আজ জুলাই শহীদ দিবস। ২৪ সালের আজকের এই দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। দিনটিকে স্মরণ করতে শহীদ আবু সাইদের গ্রামের বাড়ি পীরগঞ্জের জাফরপাড়ায় চলছে শ্রদ্ধা নিবেদন। সারা দেশব্যাপী চলছে বিভিন্ন আয়োজন, যেটা চলছে রংপুর জুড়েও। এ বিষয়ে শহীদ আবু সাইদের গ্রামের বাড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের প্রতিনিধি শাহরিয়ার মিম। আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন। আমরা জানি যে ২০২৪ সালের আজকের এই দিনে প্রথম শহীদ হন আবু সাইদ এবং আজকের এই দিনে বিভিন্ন কার্যক্রম চলছে সারা দেশব্যাপী এবং রংপুরে শহীদ আবু সাইদকে নিয়ে তার বিশ্ববিদ্যালয় কিংবা তার বাড়িতে তার সমাধিস্থলেও বিভিন্ন আয়োজন চলছে। এর আগের সংবাদগুলোতে আমরা জানছিলাম। আপনার কাছে একটু জানার চেষ্টা করব যে আজকের দিনে এখনো পর্যন্ত কি কি কর্মসূচি আপনি দেখতে পেয়েছেন, কি কি আয়োজন চলছে সেখানে। ভাই যে রোদ যে পিসা নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমরা জানি যে জুলাই শহীদ দিবস আজ এবং আজকের দিনটি বিশেষ করে শহীদ আবু সাইদ আজকের দিনে তিনি শাহাদাত বরণ করেছিলেন। ফলে আজকের দিনে বিভিন্ন আয়োজনে আবু সাইদকে নিয়ে অনেক আয়োজন চলছে। রংপুরে তার বিশ্ববিদ্যালয় কিংবা তার বাড়িতেও অনেকে তার সমাধিস্থলে আসতে দেখেছি। সারাদিন অনেক কর্মসূচি পালন হতে দেখেছি এখনো পর্যন্ত। কি কি কর্মসূচি দেখেছেন সেগুলো একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাইব। আপনাকে ধন্যবাদ। আর আসলে জুলাই শহীদ দিবস এবং আজকে থেকে 730 দিন আগে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু পুলিশের গুলিতে শহীদ আবু সাইদ নিহত হয়, মৃত্যুবরণ করেন। মূলত আসলে তার পরপরই তো আসলে এই যে গণ অভ্যুত্থানের রূপ নেয়, আপনারা সেটি জানেন। আজকের দিনে সারা দিনব্যাপী রংপুরে নানাবিধ আয়োজন কিন্তু চলছে। আমরা সকালে দেখেছি জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রংপুরের টাউন হলের বিপরীতে নবনির্মিত যে জুলাই চত্বরে সেখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন হয়েছে, সেখানে কিন্তু আলোচনা হয়েছে। এবং তারপরে আমরা দেখেছি যে শহীদ আবু সাইদের বিশ্ববিদ্যালয় অর্থাৎ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসেছেন, পানি সম্পদ যে প্রতিমন্ত্রী তিনি এসেছেন, এছাড়াও স্থানীয় বিএনপি, জামাতি ইসলামী এবং যে নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছেন। তারা কিন্তু সেখানে আবু সাইদের স্মরণে যে জুলাই শহীদ যে দিবসের অনুষ্ঠানেই কিন্তু তারা যোগ দিয়েছেন। তারা সেখানে কিন্তু আবু সাইদের ব্যাপারে কথা বলছেন, অন্যান্য যে শহীদদের ব্যাপারে কিন্তু তারা কথা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা কথা বলছেন। এবং তারপরে যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন কিন্তু আমি রয়েছি রংপুরের যে পীরগঞ্জে, অর্থাৎ পীরগঞ্জের বামনপুর জাফরপাড়াতে। এটি হচ্ছে যে শহীদ আবু সাইদের বাসা, আমার পিছনে আবু সাইদের বাড়ি। এবং যদি একটু দেখাই, এটি হচ্ছে যে আবু সাইদের হচ্ছে যে সমাধিস্থল, অর্থাৎ 16 জুলাই 2024 যে তিনি আসলে পুলিশের গুলিতে শহীদ হন, তারপর দিনই কিন্তু তাকে এখানে কিন্তু দাফন করা হয়। এটি তার সমাধিস্থল। এখানে কিন্তু এখন যে কি দেখতে পাচ্ছি চারপাশে যদি একটু দেখাই যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছেন। কিছুক্ষণ আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু পরিদর্শন করেছেন, এখানে সমাধিস্থলে কিন্তু এসেছিলেন, মহাজাত করেছেন, কথা বলে গিয়েছেন। এরপরে কিন্তু যদি একটু জানাই, রংপুর 6 পীরগঞ্জ আসনে এমপি মাওলানা নুরুল আমিন তিনি এখানে কিন্তু এসেছিলেন। জামায়াতের নেতা ডাক্তার এস.এম. খালিকুজ্জামান, শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তারা কিন্তু কিছুক্ষণ আগে তারা কিন্তু এই সমাধিস্থলে তারা মহাজাত করলেন, কথা বললেন। এবং আপনাদেরকে আরেকটি তথ্য জানাই যে এরপরে কিন্তু জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যে সভাপতি নাহিদ এবং সেক্রেটারি যে রয়েছেন আক্তার হোসেন, এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম, তাদের কিন্তু কিছুক্ষণ পরেই নাগাদ এখানে আসার কথা রয়েছে। তারা কিন্তু এখানে কবর জিয়ারত করবেন, গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন। আমরা যদি একটু এই পর্যায়ে একটু কথা বলার চেষ্টা করি যে ভাইয়া সকাল থেকে আসলে আপনারা কি কি দেখলেন বা কি অবস্থা? আসলে আমি একজন জুলাই শহীদ যোদ্ধা এবং শহীদ আবু সাইদের চাচাতো ভাই হিসেবে পরিবার থেকে সকাল থেকে দেখতেছি বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এখানে এসেছেন, কবর জিয়ারত করেছেন এবং আমাদের সাথে দেখা করেছেন এবং কথা বলেছেন, খোঁজ নিয়েছেন এবং সাধারণ মানুষও আসছেন এখানে কবর জিয়ারত করার জন্য এবং শহীদ পরিবারের খোঁজ নেওয়ার জন্য। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যারা রয়েছেন, শিক্ষক রয়েছেন, তারাও এখানে আসছেন, শ্রমিক যারা রয়েছেন তারাও এখানে আসছেন শহীদ আবু সাইদকে স্মরণ করার জন্য, তার জন্য দোয়া করার জন্য। এবং পাশাপাশি পরিবার এবং সাধারণ মানুষের কাছে একটাই চাওয়া যে 2 বছর হয়ে গেল এখন শহীদ আবু সাইদের হত্যার রায় হয়েছে কিন্তু এখন পর্যন্ত কার্যকর হয় না। এইটা হচ্ছে এলাকাবাসীর দাবি, পুরো বাংলাদেশের
পুলিশের দাবি এবং পরিবার থেকে দাবি যে দ্রুত কার্যকর করা হোক, একটা দৃশ্যমান একটা দৃষ্টান্ত হোক বাংলাদেশের জন্য এবং একটা বৈষম্যহীন শান্তিপূর্ণ একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি। যেমনটি শুনছিলেন যে শহীদ আবু সাঈদের যে চাচাতো ভাই তিনি বলছেন যে আসলে এই রায় কিন্তু করা হয়েছে, কিন্তু রায় যে কার্যকর করা হয়নি সেটি নিয়ে কিন্তু তাদের পরিবারে ক্ষোভ রয়েছে। আবু সাঈদের যে ভাইয়েরা এবং তার মা বাবারা এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তবে তারা রওনাও দিয়েছেন কিছুক্ষণ নাগাদ, পরে তারা এখানে আসবেন, যার কারণে আসলে তাদেরকে এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা যদি একটু চারপাশে দেখাই যে আবু সাঈদের বাসা এবং তার সমাধিস্থলের আশেপাশে গণমাধ্যম কর্মী, প্রশাসনের যারা রয়েছেন, রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন। আমরা সকাল থেকে রাস্তার মোড়ে মোড়ে আমরা দেখেছি যে এখানে পীরগঞ্জ যে রংপুর জেলা পুলিশের আওতাধীন পীরগঞ্জ থানা পুলিশ এবং র্যাব সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু নিরাপত্তার যে বিষয়টি তারা কিন্তু সেকে দেখছেন। আমরা একটু ভিতরে প্রবেশ করতে চাই, আবু সাঈদের সমাধিস্থলের ভিতরে প্রবেশ করতে চাই। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা একটু লাইভে রয়েছি, আপনারা এখানে এসেছেন সমাধিস্থলে, দোয়া মানে কি করলেন? যে আমরা এসেছি আজকে 16ই জুলাই আবু সাঈদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা তার কবর জিয়ারত করার উদ্দেশ্যে আমরা এসেছি। তো এনসিপির নেতা যারা আছে তারা আসলে আমরা সবাই একসাথে ইনশাল্লাহ দোয়া করবো। আচ্ছা, এখানে কেমন লাগছে এসে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে যে বাংলাদেশের একজন শহীদের, জুলাই গণ অভ্যুত্থানের একজন বীর শহীদের কবরস্থানে এখানে আমরা জিয়ারত করার জন্য আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ধন্যবাদ। যেমনটি আসলে দিচ্ছিলেন যে এই শহীদ আবু সাঈদের যে কবরে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে, এছাড়াও কিন্তু ছাত্রদলের পক্ষ থেকেও দেওয়া হয়েছে এবং রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, আমরা সেকে দেখতে পাচ্ছি। সকাল থেকে কিন্তু রংপুরে দিনভর আয়োজন চলছে এই যে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে। শুধু শহীদ আবু সাঈদের কথাই যে হচ্ছে তা নয়, এই জুলাইয়ে আসলে যারা শহীদ হয়েছেন রংপুরে, এই যে শহীদ আবু সাঈদ যখন আসলে গুলিবিদ্ধ হয় তখন প্রথমে এগিয়ে আসে আয়ান নামে এক তরুণ। আমরা এই মুহূর্তে যদি একটু দেখাই যে এই মুহূর্তে যদি এখানে কিন্তু বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তাদের কিন্তু আসার কথা রয়েছে, খুব সম্ভবত তারা এখানে এসেও যাচ্ছেন, এবং সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক এখানে কিন্তু রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং সেখানে আক্তার হোসেন কিন্তু সেই সাথে কিন্তু সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, তার কিন্তু আসার কথা। তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন। তারা যতটুকু আমাদের কাছে প্রাথমিক তথ্য রয়েছে যে তারা কিন্তু পিছনে রয়েছেন গাড়ি বহরে। আমরা তার আগে দেখছি যে মোটরসাইকেলের বহরে রংপুরে স্থানীয় যারা এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু রংপুর জেলা মহানগরে এনসিপি নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী, তারা কিন্তু ইতিমধ্যে গাড়ি বহরে কিন্তু এসেছেন। সব কিছু মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিছনে কিন্তু গাড়ি বহরটি যে আসবেন কিছুক্ষণ পরেই, আর সেই গাড়ি বহরে কিন্তু নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক এবং হচ্ছে যে সদস্য সচিব সাধারণ সম্পাদক যে হচ্ছে আক্তার হোসেন, রংপুরের যে কাউনি আসনের মাননীয় সংসদ সদস্য, তিনিও কিন্তু এখানে কিন্তু আসবেন, এবং আসার পরেই কিন্তু তারা কবর জিয়ারত করবেন, গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা যদি একটু ভাই, ওনারা কত দূরে আছেন? আসছে, কাছাকাছি আসছে। শুনছিলেন যেমন আসলে যে তাদের যে গাড়ি বহর, তারা কিন্তু খুব আর কিছুক্ষণের মধ্যেই ভিতরে প্রবেশ করবো। আমরা একটু আবু সাঈদের ভাইকে পেয়েছি, আবু সাঈদের ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো, বড় ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই, কি অবস্থা এখন? আপনারা কি চাচ্ছেন, কি দেখছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই জানেন যে 24শে জুলাই আন্দোলনে আবু সাঈদ যে 2 হাত প্রসারিত করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তার জীবন দিয়েছে এবং পুলিশ তাকে শহীদ করে দিয়েছে। এখন আমরা চাই, আমাদের চাওয়া যে এই বাংলাদেশে যেন আর বৈষম্য যেন না হয়, কোনো মায়ের বুক যেন এভাবে আর খালি না হয়, কারো যেন এইভাবে আর রক্ত এই দেশে যেন না দিতে হয়, এবং বাংলাদেশে আর জানি কোনো ফেসিবাদ যেন নতুন করে জন্ম না নেয়। এই
জন্মে আর কোনো ফেসিবাদের জন্ম যেন বাংলাদেশে না হয়। আচ্ছা, এই বিচার নিয়ে আপনি কি বলবেন? আবু সাইদের যে বিচারের যে রায় হয়েছে, এই বিচারের রায়কে দ্রুত যেন কার্যকরণ করা হয় এবং যাদের যে সাজা হয়েছে, যাদের ফাঁসির নির্দেশ হয়েছে, তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে ফাঁসি দেওয়া হয় এবং যাদের যাবজ্জীবন জেল হয়েছে, যারা পলাতক আছে এবং দেশের বাইরে, তাদেরকে নিয়ে এসে উপযুক্ত সময়ে তাদের যেন শাস্তির ব্যবস্থা করে। প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন। ধন্যবাদ আপনাকে। আমরা এই পীরগঞ্জে আসলে শহীদ আবু সাইদের সমাধিস্থল সামনে রয়েছি। যদি একটু 2024 সালের 16 জুলাই যদি দিনটির কথা একটু বর্ণনা করি, সে সময় আসলে আমিও পেশাগত দায়িত্ব পালনে ছিলাম। রংপুরের পুলিশ লাইন্স স্কুলের সামনে কিন্তু শিক্ষার্থীদের ওপর চড়া হয় আসলে আইন শৃঙ্খলা বাহিনী। এরপরেই কিন্তু সেখানে শিক্ষার্থীদের ওপর সেখানে কিন্তু মারধর করা হয়। তারপরেই কিন্তু শিক্ষার্থীরা সেখান থেকে একটি বড় মিছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ে যায়। এর মধ্যে কিন্তু কারমাইকেল কলেজ থেকে শিক্ষার্থীরা যোগ দেয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষার্থীরা যোগ দেয় এবং তারপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষের রূপ নেয়। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনাদের সঙ্গে, ততক্ষণ সবাই সাথে থাকুন। আমরা এখন এই পীরগঞ্জে রয়েছে আবু সাইদের সমাধিস্থল সামনে থেকে। সাকুর।